তৃণমূলের লোকজনই মেরেছে অশোক সাউকে এবং মনোজ পাণ্ডে রাজ পাণ্ডের দিকে তারা অভিযোগ করেছেন তার স্ত্রী। এই তো খুলেআম বলেছে, ওর ভাই তো খুলেআম বলেছে, তো ক্যামেরার সামনে বলেছে কি মনোজ পাণ্ডে ভাইপো ভাগনা রাজ পাণ্ডে মেরেছে, যারা সোমনাথ শ্যামের সঙ্গে থাকে, যারা প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে হামলা করেছে তারা মেরে, তো খুলেআম বলেছে। তো আমার বক্তব্য হলো যদি ও বলছে তাহলে তো ওকে হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে। কেন এই কেসে বম ইউজ হয়েছে, এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই কেসে 3/4 অ্যাক্ট লেগেছে, তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না? এটা যাওয়া উচিত, এনআইএ তদন্ত করুক। কিন্তু পশ্চিমবাংলা সরকার এই যে অশোক স্যার উপরে 2 বছর আগে অ্যাটাক হয়েছিল, এও টিএমসি, আর যারা মারছে সেও টিএমসি, তা তারা বেলে, আপনি দেখেছেন তো পুলিশ কমিশনার বলেছে তারা সেই ভদ্রলোকরা এখন এতে আছেন, কি নাম, বেলে আছেন, জামিনে আছেন। তাহলে কি একটা পুলিশিং চলছে কি একটা লোক অ্যাটেম্প টু মার্ডার, সাউথ তৃণমূলের নেতা অ্যাটেম্প করেছিল, সে উন্ডেড ছিল, গুলি লেগেছিল, আর তার অপরাধীর বেলে আছেন, আর উনি বাহাল তবিয়তে বলছেন তারা বেলে আছেন, সেই ভদ্রলোক বেলে আছেন। যেরকম আপনারা দেখেছিলেন ইছাপুর একটা ক্রিমিনালকে গুলি কেউ মেরেছিল, ওর অ্যারাইভাল যারা আছে, তখন বলছে ওই ভদ্রলোক ইমারতি ব্যবসায়ী ছিলেন। তো এরকম তো পুলিশের স্টেটমেন্ট হচ্ছে, সেখানে ওর পরিবারের লোকেদের পাশে আমরা আছি। ওর পরিবারের লোকেরা যদি আমাদের থেকে সাহায্য নেয়, আইনি সাহায্য নেয়, আমরা নিশ্চয়ই করবো। আপনার বাড়িতে যে বোমা ছোড়া হয়েছিল বা আপনাকে লক্ষ্য করে যে বোমা ছোড়া হয়েছিল, একই ধরনের বোমা তো ওখানেও দেখা গেছে। তখন পুলিশ জেনে শুনে কায়দা করে ওই কেসটাকে অন্য লঘু ধারা দিয়ে কেসটাকে রেজিস্টার্ড করেছিল। তৃণমূলের প্রার্থী সনদ দিয়ে তার ছেলে আশঙ্কাজনক